ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ অথবা আগামীকাল। অবহিত করতে আজ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে দেখা করতে সিইসি সহ অন্যান্যরা এরই মধ্যে রওনা দিয়েছেন। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী জাকারিয়া খান, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। জাকারিয়া, আমরা জেনেছি সিইসি সহ অন্য কমিশনাররা এরই মধ্যে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এছাড়া আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন। জি ঈশিতা, আপনি ঠিক বলেছেন। জি, ইতিমধ্যে কিন্তু ৫ নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন তারা কিন্তু ইতিমধ্যে গণভবনের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছেন এবং যেটি কিনা বলা হয়েছিল যে এই গণভবনে যে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যে যারা যাচ্ছেন এটি আসলে নির্বাচনী একটি রেওয়াজ বলা চলে, কারণ এর মাধ্যমেই আসলে রাষ্ট্রপতিকে অবহিত করার পরপরই কিন্তু এই তফসিল ঘোষণার যেই কার্যক্রম সেটি শুরু হয়ে যাবে এবং যেমনটি জানাচ্ছিলেন যে আজকে সন্ধ্যায় অথবা কালকে সকালে হয়তো এই তফসিলটি ঘোষণা করা হবে। মূলত এই তফসিল ঘোষণার মাধ্যমেই কিন্তু নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটি মানে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং আপনারা জানেন যে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছেন। যেমন বিশ্লেষকরা বলছিলেন যে আসলে প্রধান 3টি চ্যালেঞ্জ আসলে তারা দেখছেন। যে একটি হচ্ছে যে বিগত সরকারের আমলে যেসব নির্বাচন হয়েছে সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনকে কাটিয়ে উঠে এবার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। দ্বিতীয় যে চ্যালেঞ্জটি রয়েছে নির্বাচন কমিশনারের কাছে সেটি হচ্ছে যে একই দিনে গণভোট আয়োজন করা, কারণ এটি কিন্তু এবারই প্রথম যেটি নির্বাচন কমিশন তারা এক্সপিরিয়েন্স করবেন। এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে এই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এই যে নির্বাচনের যেই সময়, সেই সময়ের মধ্যে আসলে সব প্রস্তুতি সম্পন্ন করা, কারণ আজকে যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে কিন্তু 60 দিনের মধ্যে নির্বাচন করার একটি বাধ্যবাধকতা রয়েছে। তো সেক্ষেত্রে আজকে বা কালকে যখনই তফসিল ঘোষণা করা হয় তারপরই কিন্তু যে সকল কর্মকর্তারা এই নির্বাচনী কাজে অংশগ্রহণ করবেন, বিভিন্ন দায়িত্ব পালন করবেন, তাদেরকে কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে এবং তারা সেই দায়িত্ব পালনের উদ্দেশ্যে তারা আনুষ্ঠানিকতা শুরু করবেন। তো এর বাইরে আসলে এবার কিন্তু বেশ কয়েকটি দল, এনসিপি, জামাত, বিএনপি সহ প্রায় অর্ধশত দল এবারের নির্বাচনে অংশ নিবেন এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু সবার প্রত্যাশাই আকাশচুম্বী, কারণ দীর্ঘ বছর পরে কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের পথে দেশ। তো সেই নির্বাচনের দিকে আসলে সবাই তাকিয়ে রয়েছে এবং আজকে রাষ্ট্রপতির সাথে দেখা করতে বঙ্গভবনে গিয়েছেন নির্বাচন কমিশনাররা। তারা ফিরে আসলে আমাদেরকে জানাবেন আসলে সেখানে কি কথা হয়েছে বা আজকে তফসিল ঘোষণা হবে কিনা। পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সে বিষয়ে জানাতে পারবো। ঈশিতা। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ।